রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার লক্ষ্যমাত্রা রেখে এবং সামাজিক কাজকর্ম লিপ্ত থাকার জন্য খোয়াই জেলার অন্যতম স্বনামধন্য ঐতিহ্যবাহী ক্লাব তথা প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে 15 দিন ব্যাপী নানান সামাজিক কাজকর্মের মধ্যে 12তম দিনের কর্মসূচিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবির উদ্বোধন করেন তিলেমুড়া পুর পরিষদের কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য। এছাড়াও এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ ক্লাবের অন্যান্য কার্যকর্তারা। এদিন ক্লাবের সদস্য এবং এলাকাবাসীরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। জানা গেছে প্রায় 50 জনের বেশি লোকজন মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। অন্যতম বন্দী ক্লাব প্রোগ্রেসিভ ইউথ তাদের সুবর্ণ জয়ন্তী বৎসর উপলক্ষে 15 দিন ব্যাপী যে মহতী কর্মযজ্ঞ নিয়েছেন, আজকে ওনাদের 12তম দিন এবং আজকের দিনটায় ওনারা রক্তদানের মতো একটা বিরাট মহতী কাজে অবতীর্ণ হয়েছেন। প্রথমেই তাদের প্রত্যেকটা ক্লাব সদস্যকে সাধুবাদ জানাই আপনাদের এই মহতী কর্মযজ্ঞের জন্য এবং আপনাদের এই আজকের যে মহতী কর্মযজ্ঞের যে চেষ্টা নিয়েছেন, আগামী দিনে যেন তেলিয়ামুড়া শহরের প্রত্যেকটা ক্লাব এমনভাবে নেয় এবং তেলিয়ামুড়াকে একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে আলাদা মানচিত্রে নিয়ে যায়। বিগত অনেক বছর যাবতীয় আমরা দেখে আসছি বিভিন্ন নানা সামাজিক কাজে প্রোগ্রেসিভ ইউথ ক্লাব বরাবরই উৎসাহ মেজাজে থাকেন এবং এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওনারা যে সারা জাগানো যে প্রোগ্রাম নিয়েছেন তা ত্রিপুরাবাসীর কাছে একটা গর্বের বিষয়। আমরা কখনো দেখেছি গীতা দান, গাছ লাগান এবং ওনাদের বস্ত্র বিতরণ এবং দুস্থ বাচ্চাদের মধ্যে পুস্তক বিতরণ এবং অনেকগুলি প্রোগ্রাম নিয়েছেন, যেটি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সারা জাগানোর মতো। এবং গতকালকে ওনারা চক্ষু শিবির করেছেন এবং এখান থেকে 19 জনের মতো লোক গিয়েছেন, ওনারা চোখের ছানি অপারেশন করাবেন এবং আগামী দিনেও ওনারা সমাজের কাছে দায়বদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে সমাজের তরে ওনারা কাজ করে যাবেন। এবং এটাই হওয়া উচিত, ক্লাব এবং বা সংঘ তাদের একটা মহতী উদ্দেশ্য থাকা উচিত।